আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ফ্রুটস কেক। আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে ভেঙে নেব। এগুলো আমি হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ডার করে নেব। দেখুন এরকম করে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিতে হবে। দেখুন ডিমটা আমার কতটা ফ্লাফি ক্রিমের মতন হয়ে গেছে। ডিমটা আমি ফেটে নিয়েছি, দেখুন একদম ক্রিমের মতন হয়ে গেছে ডিমটা আমার। এখানে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আমি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি, আপনারা এমনি চিনিও দিতে পারেন। এটা দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নেব। আমি যেই বোলটাতে চিনি মেপে নিয়েছিলাম সেই বোলটাতেই আমি 2 বোল এখানে আটা মেপে নেব। আটাটা ভালো করে চেলে নিতে হবে, চেলে নিলে কেকটা ভালো হবে। দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। আমি যে বাউলেতে ময়দা মেপে নিয়েছিলাম ওই বাউলেতেই আমি 1 বাউল তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল। আমি ভালো করে আস্তে আস্তে মিক্স করে নেব। এর মধ্যে অল্প অল্প করে আমি দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। আমি ভালো করে আবারও ব্লেন্ডার করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো টুটি ফুটি। একবার আমি টুটি ফুটি দিয়ে আর একবার আমি ব্লেন্ডার করে নেব ভালো করে। এখন আমার কতটা সুন্দর ব্লেন্ডার করা হয়েছে। আপনাদেরকে ঠিক এরকম ভাবে রাখতে হবে কেকের ব্যাটারটা। আমি এখানে তেল ব্রাশ করে নেব। ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কেকটা নিচে লেগে যাবে। আমি এখানে বাটার পেপার দিয়েছি, বাটার পেপারের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে কেকের ব্যাটারটা আমি দিয়ে দেব। টুথপিকে করে আমি কেকটা এরকম করে নাড়িয়ে নিচ্ছি, যাতে যে ভেতরে হাওয়াটা রয়েছে সেই হাওয়াটা বেরিয়ে যাবে। ওপর থেকে আমি কাজু বাদাম ছড়িয়ে দেব, দিয়ে দেবো কিশমিশ। টুটি ফুটি। কেকটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি। এটা আমি 40-50 মিনিটের মতো রেখে দেব। কেক আমার রেডি হয়ে গেছে। দেখুন আমি টুথপিকটা নিচ্ছি, তখন দিলাম, দেখুন কেকের গায়ে টুথপিকের গায়ে কোনো কিছু লাগেনি। কেক আমার রেডি হয়ে গেছে। আমি কেকটা দেখাচ্ছি আপনাদের, দেখুন নরম হয়েছে, দেখুন এর মতো নরম হয়েছে। আমার এই কেকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।